এই আজকে কি ভিডিও হইছে দেখি। ক্যামেরা দেখলে অযথা আপনারা ভয় পান, আপনারা তো আর খারাপ কিছু করছেন ভয় না। ভাই আবার কথা বলতেছেন ভয়। আপনি দেশের সেবায় কাজ করছেন না আপনারা? কিসের ভয় পাওয়া? কি মানে আপনি কি পারেন কিনা সেটা বলেন আগে। আপনি আমার অনুমতি ছাড়া আমাকে রেকর্ড করতে পারেন? আমি আপনাকে রেকর্ড করব না, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমি রাস্তা রেকর্ড করতেছিলাম। আপনি রাস্তায় রেকর্ড করতেন, আমি সিগন্যাল দিতেন, তারপরে আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করতেছি, আমি বন্ধ করতেছি। আসসালামু আলাইকুম। এ চাচা আসসালামু আলাইকুম। চাচা তরমুজ কত 30 টাকা কেজি? এক নাম্বার কাটিয়ে দিব, ভয় নাই। পিস কত নিলে? পিস নাই বাবা। কত নিতে তো টাকা হয় ওইটু। এই সবগুলো নিলে কত দাম? চাচা সবগুলো নিলে কত দাম? ঠিক আছে, বিক্রি করবেন না? আমি মনে করেন যে সবগুলা যদি নিই, আপনি ঠিক আছে বিক্রি করবেন না? হবে না। হবে না? ভিডিওর শুরুতে আপনারা যেটা দেখেছেন সেটা আমি আসলে কখনোই আশা করিনি। আমার উদ্দেশ্যটা কী ছিল এটা আমি আজকে এই পুরো ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার আসলে এখানে কোনো দোষ ছিল না। আমি কি করেছি, আমি প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা একটু পুলিশের সাথে কিন্তু আমাদের রাগারাগি হইলো। এটা আপনারা শেষে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কী হয়েছিল। মূলত আপনারা জানেন যে আমি প্রত্যেকটা বিষয়ে ভিডিও করে থাকি। গরিব অসহায় মানুষদেরকে সামান্য পরিমাণ আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু সাহায্য করে ওইটা আমরা হচ্ছে যে মানুষকে মোটিভেট করার জন্য আমরা ভিডিওটা করে থাকি। তো বরাবরের মতো আমরা চাচ্ছিলাম যে গরিব অসহায় মানুষের কাছে 5 টাকায় বা 10 টাকায় আমরা তরমুজ বিক্রি করব, কারণ এখন তরমুজের দামটা আবার রমজান মাসের পরে বেড়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা হচ্ছে একটা কাজ করি, মানুষের কাছে হচ্ছে আমরা তরমুজটা বিক্রি করি 5 থেকে 10 টাকার মধ্যে, তাইলে মানুষ এটা খুবই কম দামে, যারা গরিব অসহায় মানুষ আছে বা নিম্ন আয়ের মানুষ আছে তারা এটা কিনে খাইতে পারবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা ভিডিওটা অন করি এবং হচ্ছে যে আমরা কি করি যে একজন চাচার কাছে যাই। যাওয়ার পরে আপনারা ভিডিওর একটু আগে দেখতে পাইলেন এটা। তো আমরা যাই, যাওয়ার পরে হচ্ছে তার কাছে দামাদামি করি, কিন্তু সে আমাদেরকে কি বলে সেটা কিন্তু আমি আপনাদেরকে শুনিয়েছি। তাকে আমরা যখন যাই বলি যে চাচা তরমুজের দাম কত, সে আমাদেরকে বলে যে হচ্ছে আমরা তরমুজ কেজিভাবে বিক্রি করি, তরমুজ 30 টাকা কেজি। তো আমি তাকে বললাম যে আপনি হচ্ছে ঠিকাভাবে কি বিক্রি করবেন, মানে আমি আপনার ভ্যানে যতগুলো আছে সবগুলো নিতে চাই, কারণ আমার উদ্দেশ্য ছিল সবগুলো নিয়ে আমি হচ্ছে যে গরিব অসহায় মানুষ যারা আছে বা নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের মধ্যে হচ্ছে এটা মাত্র 5 টাকায় বা 10 টাকায় বিক্রি করব, কারণ অনেকেই হচ্ছে সাহায্য দিলে নিতে চায় না। এই জন্য আমি মনে করছিলাম যে 5 টাকায় 10 টাকায় বিক্রি করলে তারা হয়তো বা এই জিনিসটা নিবে। তো আমি হচ্ছে ওইখানে কথা বলার পরে তারা বললো যে এটা ঠিকাতে তারা বিক্রি করে না, এটা আপনারা শুনলেন। তো ঠিকাতে যখন বিক্রি করে না, এখানে ওরা যেহেতু বিক্রি করে না, আমি অন্য আরেকজনকে খোঁজার চেষ্টা করতেছিলাম, যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি গরিব অসহায় মানুষকে দিব। তো ওনারা বিক্রি করে না বলে আমি অন্যজনকে খোঁজার জন্য বাজারের দিকে যাচ্ছিলাম। তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আসলে আমি কখনো কল্পনা করতে পারি না। আমি সবসময় চেষ্টা করি মানুষের ভালো কিছু করার জন্য, বাট আমার সাথে যে কেন এরকম খারাপ কিছু হয়ে যায়, আমার উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। তো আমি হচ্ছে এই কাজ করার জন্য বাজারের দিকে যাই তরমুজ খোঁজার জন্য। তো আমার ভিডিওটা আমি অন রাখি এই সময়। আমি কি আপনারাই বলেন আমার কোনো এখানে দোষ ছিল? আমি ভিডিওটা অন রাখি যে আমি হচ্ছে যেহেতু আমি কন্টেন্ট করতেছি বা তৈরি করতেছি, আমি তরমুজের ওইখানে দামাদামি করলাম, আমি কি ইচ্ছাকৃতভাবে এখানে ভিডিও করেছি? আমি একবারের জন্য বুঝতে পারি না যে আসলে আমার সাথে এরকম একটা ঘটনা আজকে ঘটে যাবে। আপনারা তো প্রথম থেকে ভিডিওটা দেখলেন, আপনাদের কি একবারও মনে হচ্ছে যে আমি হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভিডিও করেছি? তো আমি এখানে তরমুজ কেনার জন্য বাজারে আসি, অটোর সামনে একটা ঠিকই ছিল তরমুজের। তো ওইখানে যাওয়ার পথেই পুলিশ ভাই আমাকে এখান থেকে সিগন্যাল দেয়। তো আমি হচ্ছে পুলিশের সিগন্যাল অমান্য না করে ডিরেক্ট দাঁড়ায় যায়। তারপরে আমার হচ্ছে কাগজপাতি, আমি তো লিগেল ছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। তো আমি দেখানোর জন্য হচ্ছে নেমে যাই, কাগজপাতি দেখাবো বলে, সব কিছু দেখাবো বলে। তো দেখাতে গিয়ে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমি আসলে কল্পনা করতে পারি না, কারণ আমি ভিডিও তো আমি ইচ্ছা করে করছিলাম না, আমার এটা ওপেন ছিল, আমি জানি না। তো দেখুন কী হয়েছিল আমার সাথে। ফাঁসা গেছি। কাগজপত্র আছে? হ্যাঁ এটা কি কাগজ? ওটা নিয়ে আসছিলাম। আচ্ছা একবারই দেখেন স্যার। এই আজকে কি ভিডিও হইছে দেখি। কি হয়েছে? কোন এলাকার ভিডিও? গাড়ি গতি যান ভিডিও গাড়ি গতি কত থাকে? আপনার গাড়িতে মোটর ব্লগিং করেন, আমি থামায় ব্লগ ভিডিও হেল্পিং। হ্যাঁ বলো। ওই ঢাকে দাদা এলাকা ছিল বাড়ি।
আসসালামু আলাইকুম। আপনি হেলমেটটা নামান। আপনি এটা রেকর্ড করতে পারেন আমার অনুমতি ছাড়া। আপনারা ক্যামেরা দেখে এত ভয় পান কেন? আমরা কি মানে আপনি কি পারেন কিনা সেটা বলেন আগে। নাম বলি, আপনারা ভয় ক্যামেরা পাওয়ার কোনো কিছু নাই। আপনি কি পারেন? আপনাকে আমি বল দিচ্ছি, আপনি কি পারেন? কি আপনি আমার অনুমতি ছাড়া আমাকে রেকর্ড করতে পারেন? আমি আপনাকে রেকর্ড করে নিয়েছিলাম, আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমি রাস্তা রেকর্ড করতেছিলাম। আপনি রাস্তায় রেকর্ড করতেছেন, আমি আমার সিগন্যাল দিচ্ছি, তারপরে আচ্ছা বন্ধ ঠিক আছে, করছেন আপনি? আমি বন্ধ করতেছি, আমি বন্ধ করতেছি। হ্যাঁ? আপনি হেলমেট পরেন। ক্যামেরা দেখলে অযথা আপনারা ভয় পান, আপনারা তো আর খারাপ কিছু আপনি করছেন ভয় না। পাই, আবার কথা বলতেছেন ভয় আপনি পাই। দেশের সেবায় কাজ করছেন না আপনারা। ধরো। কিসের ভয় পাওয়া? হ্যাঁ? আপনি অনুমতি ছাড়া রেকর্ডই করতে পারেন না, সেখানে আপনার ভয় পাওয়ার কি আছে? আপনি আইন অমান্য করবেন, আপনাকে আমি বলবো না? আপনি আইন অমান্য করবেন, আমি আপনাকে বলবো না? এই হেলমেটটা আমার কাছে ভয় নিয়ে নেবেন। দেন, আমাদের বাসা রাজশাহী, আপনি রাজশাহীতে হোক আর যেখানেই হোক না কেন। ভয় পাও। ভয় নিয়ে এসে ভয় পাও। ভয় পাওয়ার গল্প বলেন। আমি যে কাজ করতে পারবো সেটা তো আশেপাশে যেতে পারবেন না। তার আগে তো ভয়ে তো ছুটতে বাসার ভিতরে ঢুকতে সবাই। বুঝতে না? খাইয়ে দিচ্ছে। তো উনি দেখলেন যে আমার সাথে কীভাবে কথা বললো। তো আমি আমি আমার একটু কষ্ট লাগছে যে একজন দেশের সেবক হয়ে কেন এভাবে কথা বলবে। তো পরবর্তীতে আসলে উনি আমাকে কিছু কথা বললো, সেই কথাতে আমি আসলে বুঝতে পারলাম যে ওনাদেরও কিছু প্রাইভেসি থাকে যেটা আসলে ভিডিও করা ঠিক না। তো উনি আমাকে যেটা বুঝ দিল এটা আমি বুঝলাম। প্রথমে উনি একটু খারাপভাবে কথা বললেও পরবর্তীতে আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, আমাকে ওখানে বসাইছে, তারপরে চা খাওয়ার অফার করেছে, নামাজের দাওয়াত দিয়েছে, নামাজ পড়তে যাইতে বলছে। তো অনেক ভালো। দেখলাম যে আসলে পুলিশ ভাইটা পরবর্তীতে অনেক মানে মোটামুটি একদম ভালো ব্যবহারের মধ্যে চলে আসছে। প্রথমে একটু রাগারাগি করলেও। তো আমি আসলে প্রথম যে ব্যবহারটা করছিল ওইটাতে আমার মানে খুবই মন খারাপ হয়ে গেছিলো যে একজন দেশের সেবক তিনি এটা কাজ করতেছে, ওই কাজে আমি ভিডিও তো ওনার জন্য করতেছি না, আমার কাজের জন্য আমি করতেছি। তো ওনার এখানে চলে গেছে ভুলবশত, উনি এমন ব্যবহার করলো, জিনিসটা আমার কাছে খারাপ লাগছিল। বাট উনি যখন পরবর্তীতে আমাকে বুঝিয়ে বললো তো বিষয়টা আমার কাছে আসলে তেমন খারাপ মনে হইলো না, কারণ ওনাদেরও তো একটা প্রাইভেসি থাকতে পারে, যেহেতু ওনারা একটা কাজ করতেছে ওইখানে। তো প্রাইভেসি জায়গাতে আসলে ভিডিও করাও ঠিক না, আমরা এটা আমাদেরকেও বুঝতে হবে। আমার এখানে উচিত ছিল যে আসলে ভিডিওটা অফ রাখা, কারণ আমি যেটা করেছি সেটা আমার কাজ করেছি, আর ওনারা ওনাদের কাজ করতেছে, তো ওনাদের কাজ ওনাদেরকে শান্তিমতো করতে দেওয়া, আমাদেরও আইন অমান্য করে আসলে কোনো কাজ কারো করাই উচিত না। তো পরবর্তীতে ওনারা যেহেতু বুঝাইছে আমিও বুঝেছি। আর ওইখানে আসলে একটা জিনিস আমার একটু মনে ছিল না যে আমি আসলে ভিডিও করছিলাম। আমি কিন্তু ওদের ভিডিও করার উদ্দেশ্যে এটা করি নাই, আমি যেহেতু আমার কন্টেন্ট করছিলাম তো আমার ক্যামেরাটা অফ করতে মনে ছিল না, এবং আমি চাচ্ছিলাম যে ওইখানে আসলে কোনো যদি হচ্ছে তরমুজ পাই এটা আমি কিনবো, এই জন্য আমি ক্যামেরাটা অন রেখেছিলাম। আমি তো জানি না যে ওখানে পুলিশ ছিল, তাই না? সো যাই হোক, এখানে একটা হয়তো বা ভুল বোঝাবুঝি ছিল। তো তারপরে হচ্ছে আমি ওইখান থেকে ওনারা আমাকে চা খাওয়ার অফার করে, নামাজের অফার করে, অনেক কিছু বলে এবং বুঝায়, একদম ওখানে বসায়, গায়ে হাত দিয়ে কথা বলে। তো বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে যে প্রথমে একরকম ব্যবহার পাইলাম, পরে আরেক রকম পাইলাম। তো যাই হোক, ওনারা অনেক ভালো। আমি যেটা বুঝলাম যে ওনারা আসলে আমাদের বোঝানোর জন্য এই কথাগুলো বলছে, খারাপ কোনো কিছু বলে না, এটা আমাদেরকে ভালোর জন্যই বলছে। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে একটা জিনিস আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আসলে কোনো কিছু করার আগে আসলে ভেবেচিন্তে করতে হবে। কারো যাতে হচ্ছে ক্ষতি করে আমার উপকার না হয়, বা কারো ক্ষতি করে যাতে আমার কাজ না হয়, সেই কাজ আমাদের সবাইকে করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।